এই বেশ্যাদের বাপ মাদের দেখার আমার খুব ইচ্ছা হয়, কারণ তারা এত বড় কিছু একটা অর্জন করলো, তাদের বাপ মাদের তো অবশ্যই দেখতে হয়। কারণ তারা এখন কি হয়েছে জানেন? দৌলতদিয়া ঘাটের সভাপতি এই তিনজন। এই কারণে আমাদের দেখার ইচ্ছা। এখন কথা হচ্ছে যে এদের কোনো যখন কেউ দর্শন হয়, নারী দর্শন হয়, তখন এদেরকে দেখবেন না, তাদের কোনো ভূমিকা নেই। এই যে রামিসা যে দর্শন হইলো এবং দর্শনে তাকে মেরেও ফেলছে, এর কোনো ভূমিকা নেই। তারপর আসিয়াকে যে মারছে বা ধর্ষণ করছে, এটারও কোনো ভূমিকা নেই। এখন যদি কোনোভাবে যে দেখেন যে দর্শনের সাথে বা দর্শকের সাথে যে কোনো মাদ্রাসা লেখা বা মাদ্রাসার কোনো কিছু যুক্ত আছে, তখনই দেখবেন এরা সামনের কাতারে এসে দাঁড়িয়ে রয়েছে। তখনই তারা একদম আন্দোলন করতে করতে একদম গলা ফাটা চিল্লা মিল্লা একদম ফাটিয়া লাইব। এ হচ্ছে তাদের অবস্থা। আর এদের সাথে আরেকটা জায়গা জড়িত আছে, যেমন যেমন হচ্ছে সাংবাদিক। বাংলাদেশের বলে হলুদ সাংবাদিক বা সাংঘাতিক বলতে পারেন তাদেরকে, ঠিক আছে? এই সাংঘাতিকরাও কিন্তু বড় সাংঘাতিক। এরাও হচ্ছে যে মাদ্রাসা যদি কোনো কিছু বা কোনো কিছু জড়িত থাকে বা কোনো কিছু ভুল টুল পায়, এটারে ক থেকে খ বানাইবো, খ থেকে ঘ বানাইবো। এমনিতে বানাইতে পারে এটা অনেক বড় করে ফেলে। আর যদি অন্য কোনো সাইডের আউটসাইড কোনো কিছু হয়, তখন দেখবো এটা হেডলাইন জাস্ট একটু দিয়ে দিব যে এই হচ্ছে দর্শন করছে এমন এমন, তাও না পারতে দিব, ঠিক আছে? তাদের কাজই হচ্ছে এটা। আর